আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো আমি মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ড্রপ ক্যাপ করা। তো ড্রপ ক্যাপ করার জন্য করা হয় সাধারণত বিভিন্ন নিউজ পেপার ক্ষেত্রে এগুলো করা হয়। তো এগুলো বিভিন্ন দেখবেন নিউজ পেপারে একটা লেখা অনেক বড় থাকে আর বাদবাকি লেখাগুলো ছোট থাকে। তো এটা কিভাবে করে তো আমরা দেখে আসি, কীভাবে ড্রপ ক্যাপ ব্যবহার করা হয়। তো মনে করেন আমি এখান থেকে কিছু লেখা নিচ্ছি, যাতে আমি এখান থেকে আগে থেকে লিখে রাখছি, ওটাকে এখানে কপি করে এনে আপনাদের দেখাবো। তো মনে করেন এই লেখাটাকে আমি কপি করে নিলাম। কপি করার পরে আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে একটু পেস্ট করে নিই। তো এটা হচ্ছে একটা লেখা। ড্রপ ক্যাপ ইউজ করা হয় মনে করেন যে লেখার প্রথমে শিরোনামে একটা অক্ষর বড় করার জন্য। তো মনে করেন এখানে আছে আই বেক, তো এটারে আমি বাদ দিয়ে এখানে মনে কর এখানে একটা ডাব্লু নিলাম। তো এই ডাব্লুটাকে আমি ওয়েব ক্যাম করবো, ওয়েব ক্যাপ করবো। তো এখানে এটা লেখার পরে এরকম লেখাকে সিলেক্ট করতে হবে। করে এই যে মেনুতে যায়, টুল মেনু বারে যাওয়ার পরে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো মেনু দেখতে পাবেন। তো এই মেনু থেকে যে ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপ প্রেস করবেন। করার পরে এখানে আছে নোন থাকলে এরকম থাকবে, আর যদি আপনি ড্রপ ক্যাপ সিলেক্ট করেন তো এরকম ড্রপ ক্যাপ আসবে। হ্যাঁ, তো এটা যদি আমি ড্রপ ইট সেট করি তো এরকম হবে। তো এখান থেকে সিলেক্ট করা যাবে আপনি 2 লাইন চাচ্ছেন না 3 লাইন চাচ্ছেন না 5 লাইন। তো আমি এখানে আছে আমার 1 2 3 4 5টা লাইন আছে। তো আমি তো যদি যাই এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এখানে যাওয়ার পরে ড্রপ ক্যাম অপশনে যাওয়ার পরে প্রেস করার পরে এখান থেকে আপনি এখানে 3 লাইন আছে, এখানে 3 লাইন আছে, ড্রপ লাইন টু ড্রপ 3। তো এখান থেকে যদি আপনি এখানে 2 করেন এবং ওকে প্রেস করেন তাহলে এটা 2 লাইনের জন্য হবে। আর এখান থেকে যদি আপনি 4 লাইন করেন, এই যে ড্রপ ক্যাম অপশনে যদি এখানে 4 করেন 4, তো 4 করলে এই পুরো এই দেখেন 4। আর যদি এখন 5 করেন তাহলে কী হবে, 5 করলে পুরো লেখাটা সামনে এই লেখাটা চলে আসবে। তো এইভাবে এরকম চলে আসবে। তো এই লেখাটা ছোটো থাকার কারণে এই লেখাটাকে এই যে 1 1 2 3 4 5, এই 5 আপনি যদি এখানে কয়টা লাইন 1 2 3 4 5 6 7 8 9, তো আপনি এখানে 9 লাইনে যদি সিলেক্ট করে থাকেন তাহলে এখানে এই ওয়েব ক্যামেরা প্রেস করে এখান থেকে আপনি যদি 9টা নেন, তো এখানে 9 নিয়ে যদি ওকে করি তো এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 এইটা হবে জাস্ট 9টা, কারণ এখান থেকে একটা জায়গাও লাগবে। তো আপনি যদি এখান থেকে এইটাকে আপনি এখান থেকে এই যে লেখা আছে এখান থেকে যদি আপনি ছোটো করে নেন তাহলে এখানে সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দেখি এখান থেকে বিভিন্ন সাইজ আছে, আপনি 9 লাইনের পরে ও বসে যাবে। তো এখান থেকে যদি আপনি ছোটো করেন তাহলে 9 লাইনের পরে সেন্টেন্স বা লাইন যেখানে বলেন সেখানে ও বসে যাবে। তো এই সাইজ অনুযায়ী এখানে পজিশন নিয়ে নেবে। আর যদি আপনি মার্জিনের বাইরে ইউজ করতে চান, এই লেখাটার পুরো মার্জিনের বাইরে কোনো কিছু ইউজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে এই আই অ্যাম মার্জিন, তো এখানে প্রেস করলে এই যে এই মার্জিনের পাশে হয়ে যাবে, এই জায়গাটা মার্জিন সহ নিয়ে নেবে। যে মার্জিন ছিল মার্জিন সহ গ্যাপটা পূরণ করে নেবে। আর যদি আপনি মার্জিনটা না নেন তাহলে মার্জিনের পরে এটা বসবে। এই যে মার্জিন এখানে 1/1 যেটা আছে তারপরে এটা মার্জিন দেন, মার্জিন সহ এটা বসে যাবে। এটা ছিল হলো ড্রপ ক্যাম্পের